গুড ইভিনিং সবাইকে। আজকে আমি আবার কৃষ্ণলীলা কথা নিয়েই চলে এসেছি। জানি না আপনাদের কেমন লাগছে। এই কথাগুলোর মধ্যে একটা করে মেসেজ থাকে এবং শেখার থাকে আমাদের অনেক কিছু। আমি জানি না আমার বলার মধ্যে দিয়ে সেরকম কিছু প্রকাশ পাচ্ছে কি না। আমি চেষ্টা করছি এমন করে বলার যাতে ভালো লাগে জিনিসগুলো শুনতে, সবার যাতে ভালো লাগে। ভালো লাগলে একটু জানাবেন কাইন্ডলি। আর আমরা শুনে এসেছি যে কথা শুনতে শুরু করলে মাঝখানে হঠাৎ চলে যেতে নেই, পুরো কথা শুনতে হয়। যদিও আমি এখানে এই জন্যে বেশি করে খুব বেশি টাইম নিয়ে বলছি না, একটু কম সময়ের মধ্যে বলছি। এরকম আগে কিছু কথা বলতে গেলে তো কিছু সময় চলেই যাচ্ছে, তো সেটা মাথায় রেখেই আর কি বলছি যে পারলে একটু পুরোটা শুনবেন এবং আমি সেই ভাবটা আসছে কি না আমার মধ্যে দিয়ে সেটা যদি আপনারা জানান তাহলে আমার খুব ভালো লাগবে। আর আজকে বলবো যে এরকমই একটা গল্প, এবং এই সমস্ত গল্পে বা আমি যে কথাগুলো শুনি সেখান থেকেই আমি গল্পগুলো বলছি, কিছু পড়া কিছু শোনা। তো সেখান থেকে আমি গল্পগুলো বলছি এবং গল্পগুলো থেকে আমার যা মনে হয়েছে যে আমার ভীষণ ভালো লেগেছে এবং যেটা যেটা আমি নিজে খানিকটা ওইরকমই বলেই আমার হয়তো কোনো সেরকম জানি না, হয়তো কোনো বন্ধুবান্ধব নেই। কারণ এই যে মিশে যাওয়া ভাবটা, খুব সহজ ভাব কাকে বলে, সরলতা কাকে বলে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। সরল মানে বোকা নয়, হ্যাঁ। আর সরলতা মানে সেই জন্যই গল্পগুলো, প্রত্যেকটা গল্পে প্রত্যেকটা কথায় প্রত্যেকজনের, শুধু কৃষ্ণের কথা নয়, এখানে যদি আমি শিব শিবের কথাও আমরা যখন পড়ছি, কৃষ্ণের কথা পড়ছি, হনুমানজির কথা পড়ছি, বা যারই আমরা কথা পড়ছি বা শুনছি, সেখান থেকে আমরা একটাই জিনিস পাই যে খুব সরল, সাদাসিধে যারা, যাদের মধ্যে সেই ভক্তি ভাবটা রয়েছে, সেই ভাবটাই কিন্তু ঈশ্বর খুব ভালোবাসেন এবং তিনি তার ভক্তকেও মানে ভক্ত যেমন ভগবানকে চায়, ভগবানও তার প্রকৃত ভক্তকে খুঁজে বেড়ান, এটা আমরা শুনেছি। তো যাই হোক, তো আজকের গল্পে যেটা আজকের কথায় থাকবে সেটা হচ্ছে সেই ভাব নিয়েই, ভাবটা বেশি ভাবে থাকবে। দেখুন আপনারা সেই ভাবটাকে ধরতে পারেন কি না। যদি ধরতে পারেন তাহলে কি হবে, অনেকেই যেমন হয়তো চান যে কি করলে আমি ঈশ্বরের মানে সঙ্গ বা সান্নিধ্য বা তার অস্তিত্বকে অন্তত একটু বুঝতে পারবো যে হ্যাঁ, ঈশ্বর আমার সাথে আছেন। আছেন তো সবার সঙ্গেই, কিন্তু হয় না মাঝে মাঝে আমাদের মনে হয় যে আমি যদি একটু বুঝতে পারি। তো সেই জন্য আমি বলছি যে সেখানেই হতে হবে আমাদের, খুব সহজ সরল হতে হবে। আমাদের মধ্যে থেকে সেই সহজতা, সেই সরলতা চলে গেছে। আমরা মানে অনেক কিছু আমরা যা জানি না, যা বুঝি না, তা আমরা অনেক সময় দেখাই যে আমরা জানি, আমরা বুঝি, আমাকে কেউ যেন শেখাতে না আসে। এই যে ভাবটা, এইটাও হচ্ছে ঈশ্বরের অপোজিট একটা ভাব। তো সেই জন্য এদের মধ্যে দিয়ে, এরা যারা এরকম এরকম তো প্রচুর লোক আছেন আমরা জানি, যা অহংকার বেশি, দম্ভ বেশি, তারা কোনো কিছুকেই মানতে চায় না। তারা ভাবে তারা যেটা ভাবছে, যেভাবে ভাবছে সেটাই ঠিক, আর বাকি সব ভুল, এসব কিছু নয়। আমি এখনও দেখেছি যে আমি এই কথা করি, সেখানেও আমি দেখেছি যে অনেকেই মানে আমাকেও বোঝানোর চেষ্টা করে যে এগুলো আমার একদম খুব সিলি একটা কনসেপ্ট, আমার সিলি একটা কি বলবো থিংস, যে আমি এরকমভাবে ভাবছি, এরকম মানে খুবই একদম নিম্ন মানের আমি মানুষ, যে আমি এরকমভাবে ভাবছি যে কেউ আছে, অ্যাকচুয়ালি কেউ নেই, কিছু না, ইত্যাদি তাদের মনের ভাব। তো যাই হোক, সেটা যেভাবেই থাক, আমি যেভাবে ভাববো আমি সেভাবেই এগোবো। সবার এগোনোর পথ আলাদা হতেই পারে, কিন্তু যাবো আমরা সবাই একই জায়গায়। যে ভাবছে আমি, ও কিছু বুঝছে না আমি বুঝছি আর এটাই ঠিক, সেও যে পথে যাবে আমিও সেই পথেই যাব। এবার তার কার কর্মের মধ্যে দিয়ে, তো আমরা যে যেভাবে যেমন করে বুঝি তেমন করেই পাই। তো যাই হোক, এইবার গল্পটা শুরু করি। যে মধু বলে একজন ছিল,
তার নাম ভদু এই কারণে সে খুবই সহজ সরল, খেলতে গেলেই তাকে বাচ্চারা খ্যাপাতো, এরকম আর কি। সে গরু চড়াতে যেত, অনেক সময় তার গরুর কোনো গরুর লেজ ধরে অন্যরা টানাটানি করতো, কিন্তু ভদু কিছু বলতে পারতো না, সেও বাচ্চাই ছিল। তো যাই হোক, এবার সেই ভদুরই গল্প বলবো। তো ভদু ভদু এরকম গরু চড়াতে যায় বনে, ভান্ডারি বন বলে একটা বন আছে, সেইখানেই ও গরু চড়াতে যায়। তো এইবার গরু চড়াতে গিয়ে একদিন ও দেখছে, গরুদের চড়তে দিয়ে ও একদিন দেখছে যে বনের একটু ভেতরে সেখানে একজন সন্ত আর কি তাঁর শিষ্যদের নিয়ে প্রবচন করছেন, কথা করছেন আর কি। তো তো ভালো লাগে বেশ, ও দূর থেকে শোনে, দিয়ে তারপরে ও ভাবে আমিও একটু গিয়ে শুনি কি বলছেন উনি, দিয়ে ও বসে পড়ে ওখানে, দিয়ে ও কথা শোনে, ওর ভীষণ ভালো লাগে। তারপর থেকে প্রায়ই ও যায় ওখানে সাধুর কাছে, আর মনে মনে ভদু সেই সাধুকে ওর নিজের গুরুদেব বলে মনে করে আর কি। ও তো একটু নিজে এরকম বন্ধু টাইপের, ও কিছু বলতে চায় না, বলতে ভয় পায়, যে না জানি, আমি তো কিছু জানি না, আমি তো সেরকম নই, সবাই কত জানে টানে, তো আমি তো পারি না, আমি কেন বলতে যাব। তো ও চুপচাপই বসে শোনে। এইরকমই একদিন কথা শুনতে শুনতে সাধু বলছেন যে ভান্ডারি বনে স্বয়ং কৃষ্ণ আসেন, তার মানে যশোদানন্দন বা নন্দরাজার নন্দন আসেন, তিনি গাইয়া চড়াতেন, মানে গরু চড়াতে আসেন আর কি। তো তার দেখা পাওয়া তো মানে ভীষণ একটা ব্যাপার, তার দেখা পাওয়া দুষ্কর আর কি, সহজে তার দেখা পাওয়া যায় না এসে। তখন ভদুর মনে হচ্ছে, আরে ভান্ডারি বনে তো আমি গরু চড়াই, আমি তো কোনো দিন কাউকে দেখিনি যে কেউ গরু চড়াতে এসছে। তখন বলছে ও গরুদেরও খুব সাজানো থাকে, থাকে, তো আমি তো কোনো দিন কাউকে দেখিনি, তো ঠিক আছে দেখবো তো একদিন। তো করে কী হয়েছে, ও আবার সেখানে খুঁজছে যে দেখি তো যে সত্যি কেউ আছে কি না। তারপরে ও একদিন এদিক ওদিক খুঁজেছে অনেক, ওই কোথাও যদি অন্য গরু দেখা যায়, সেই রকম গরুরাও সেজে আছে এই সেই করে দেখা যায়, দিয়ে হঠাৎ এরকম করে পায় না। তখন ওর মনে হয়েছে, আচ্ছা আমি চিনব কী করে কৃষ্ণলালাকে, কিভাবে চিনব যে এই কৃষ্ণলালা। তখন ও আবার ওই সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করে তখন যে গুরুদেব, যদি ভান্ডারি বনে তো আমিও গরু চড়াই, তো আমি তো কাউকে কোনো দিন দেখিনি, যদি কোনো দিন দেখা হয় তাহলে কি করে চিনব। তখন গুরুদেব বলেন যে ওর মাথায় হচ্ছে মন মুকুট, পীতাম্বরী বস্ত্র পরে থাকেন উনি, আর ওনার মালা যেটা ঝোলে গলা থেকে পা পর্যন্ত বনমালা ঝোলে, আর উনি হেলতে দুলতে গরুদের নিয়ে আসেন, গরু চড়ান, আর হেসে খেলে বাড়ি চলে যান। সঙ্গে সঙ্গে কখনো বলরাম দাদা থাকে, কখনো অন্যান্য বন্ধুরা থাকে, এরকম আর কি। আমি বলছি ও আচ্ছা, তাই মন মুকুট, পীতাম্বরী বস্ত্র, ও বলেছে কালো কোমরে একটা সুন্দর কালো কোমরে কোমর বন্ধনী থাকে সুন্দর, এইসব মাথায় রেখে দিয়েছে। দিয়ে আবারও গরু চড়াতে গিয়ে খুব খুঁজছে কিন্তু পাইনি। এবার পাইনি যখন ও ভাবছে না, আমার তো কিছুই নেই, আমি তো কিছুই জানি না বুঝি না, বধূ, সত্যি আমি বধূ, আমাকে কেন ভগবান, মানে ভগবানকে কেন আমি দেখতে পাবো আর কি, আমি দেখতে পাবো না, এরকম ভাবছে। ভেবে ও মনে একটা দুঃখও হয়েছে, ও বসে পড়েছে একটা গাছের তলায়, বসে আছে, যে ভাবছে যে আমি তো পাবো না দেখা, সবাই কত, ওর আবার বন্ধুরাও আছে, তারা কত যে ওর বন্ধুরাও পরমাত্মার সঙ্গে খেলে, মানে রোজ দেখা হয়, হয় ওদের গরুগুলো নাকি এরকম সুন্দর, ও ভাবছে মনে মনে। আর তারপরে দেখছে হঠাৎ করে একটা বনের গলি দিয়ে আর কি কিছু গরু আসছে, যাদের ওরকম শিংয়ের মধ্যে সোনায়, শিংগুলোও সোনা দিয়ে বাঁধা, গলায় মালা, আর পিঠের মধ্যে নতুন সুন্দর সুন্দর বস্ত্র, দেখেই মনে হচ্ছে হ্যাঁ রাজকীয় একটা ব্যাপার স্যাপার রয়েছে, যে রাজারই যে গরু সেটা দেখে বোঝা যাচ্ছে। তখন ও হয়েছে,
দেখতে অবাক হয়েছে, কি ভাববে কি করবে বুঝতে পারছে না। তাহলে কি সেই বলতে না মানে ভাবতে না ভাবতেই দেখছে হ্যাঁ ঠিক ওই রকম শ্যামবর্ণ, মাথায় মোড় মুকুট আর পীতাম্বরী বস্ত্র, কোমরে কালো কোমর বন্ধনী, গলায় ওই রকম বনমালা, হেলতে দুলতে হাতে বাঁশি নিয়ে আসছে স্বয়ং কৃষ্ণলালা কানাইয়া। তো তো দেখে একদম ভদুর তো হাত পা কাঁপছে যে বাবারে, মানে একটা হয় না সামনে থেকে দেখা, ওর তো ভয় হাত পা কাঁপছে, কী করবো কী বলবো, যাব নাকি কাছে, আবার ভাবছে থাক আর যেতে হবে না, এই দূর থেকেই দেখে নি, তাহলেই হলো, দেখা তো হলো, এরকম ভাবছে ও তো সে না মানে সেই খুশি না মানে এরকম একটা খুশিটাও ব্যক্ত করতে পারছে না যে এই রকম অবস্থা ওর ভেতরে হচ্ছে, মানে দোলাচল হচ্ছে একটা, করতে করতে হঠাৎ দেখছি ওমা সেই কৃষ্ণলালা তার দিকেই আসছে, ও তো আরও সেই বুক ধরপড় করছে একদম এরকম অবস্থা বন্ধুর। তখন দেখছি হ্যাঁ আমার কাছেই তো আসছে, দিয়ে এসে ও ওরকম বসেছে মাটিতে, কৃষ্ণলালা বসে মধুর গলায় হাত দিয়েছে, দিয়ে বলছে বন্ধু তোমার নাম কি? তখন ও তো সে কী বলবে ভেবে পাচ্ছে না, দিয়ে ও বলেই ফেলেছে আমি তো আমার নামই ভুলে গেছি, এমনিতে, দিয়ে একটু পরে মনে পড়েছে, দিয়ে বলছে এমনিতে আমাকে বন্ধুরা সবাই ভোঁদু বলে ডাকে, আমি কিছু পারি না জানি না, না আমাকে ভোঁদু বলে ডাকে। বলছে ও ভোঁদু, দিয়ে কৃষ্ণলালা তো খুব হাততালি দিয়েছে, বাবা ভোঁদু নাম, খুব ওর মজা লেগেছে ভোঁদু নাম শুনে, তো হাততালি দিয়ে উঠেছে, আচ্ছা বাহ ভালো ভালো ভালো। তো বলছে যে বলছে তুমি কৃষ্ণলালা, তুমি যশোদানন্দন, শুনেছি তুমি ভগবান, এরকম বলছে। দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ ওই সব কথা পরে হবে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দাও, তুমি কি এনেছো খাবার আমাকে দাও। মধু তো এদিকে মাত্র দুটো রুটি নিয়ে গেছে, গুড় নিয়ে গেছে আর লঙ্কা নিয়ে গেছে। তো বলছে যে তুমি মানে সংকোচিত বোধ করছে, তুমি এটা খাবে, দুটো রুটি মাত্র, বলছে আরে দাও না, ইয়ে করে দিয়েও খুলেছে, আর কৃষ্ণলালা সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে, রুটি খাচ্ছে গুড় খাচ্ছে। তো খেতে খেতে একটা রুটি খাওয়া হয়ে গেছে, তখন প্রথমে তো ঠিক হয়েছিল একটা মধু খাবে আর একটা কৃষ্ণলালা খাবে, কিন্তু কৃষ্ণলালা দেখাচ্ছে বলছে এটাও আমাকে দিয়ে দাও আমি খাবো। মধু বলছে ও মা সে কি, আমি খাবো না, আমারও তো খিদে পেয়েছে। বলছে ও তোমারও খিদে পেয়েছে, ঠিক আছে তুমি হাফ খাও আমি হাফ খাই, দিয়ে ওকে হাফ দিয়েছে, আর তারপরে ইয়ে করছে, দিয়ে বলছে যে কালকে কিন্তু বেশি করে একটু খাবার আনবে, হ্যাঁ কালকে আবার এই জায়গায় আসবে এই সময়তেই আবার দেখা করব আমরা, হ্যাঁ তো কালকে তুমি বেশি করে একটু খাবার নিয়ে আসবে, বেশি করে খাবো আমরা। বলছে আচ্ছা ঠিক আছে। দিয়ে তো মধু আশ্রমে ফিরে গেছে, কাউকে কিচ্ছু বলেনি যে দেখা হয়েছে এইসব। এই আশ্রমে ফিরে গিয়ে ও কী করেছে, পরের দিন আবার ইয়ে করে গুরুদের নিয়ে আসবে ও আবার, তো আসার সময় বেশি করে রুটি গুড় এইসব নিয়ে গেছে, নিয়ে ভরে নিয়ে যাচ্ছে। এবার আশ্রমের অন্যান্য ছেলেরা তো সাধু তাদের গুরুদেবের কাছে গিয়ে বলেছে গুরুদেব বধূ না এত খাবার নিয়ে যাচ্ছে, বধূ এত খাবার নিয়ে যাচ্ছে। দিয়ে বধূ একদিন তো দেখেছে ইয়ে যে গুরুদেব দেখেছেন হ্যাঁ সত্যি বধূ অত খাবার নিয়ে যাচ্ছে, আর যে পরের দিন আরও রুটি নিয়ে গেছে, তারপরের দিন বলছে আরে এতেও কিছু হবে না তুমি আরও খাবার নিয়ে আসবে। তো মহা মুশকিল, মধু আরও খাবার নিয়ে গেছে, দিয়ে তখন গুরুদেব ধরে চোখে এই তুমি রোজ এত খাবার নিয়ে কি যাচ্ছ, তুমি একাই সব খেয়ে নেবে নাকি, বাচ্চারা আরও সবাই রয়েছে ওরা খাবে না। তখন বলছে কী করব গুরুদেব, স্বয়ং কৃষ্ণলালা উনি আসেন আর উনি বলেন যে একটা দুটো রুটিতে কিছু হবে না, আর ওনাকে বেশি করে দিতে হয়, ওই জন্যই তো আমি দুদিন ধরে একটু বেশি করে রুটি নিয়ে যাচ্ছি। তো ও বলছে কৃষ্ণলালা তুমি কি ইয়ার্কি মারছো নাকি আমার সঙ্গে, অমনি তোমার দেখা হয়ে গেল? বলছে হ্যাঁ নাহলে তুমি বলো যে আমি কি এত রুটি খেতে পারি, আমি তো আগে, তাহলে আমি প্রথম থেকেই তো নিয়ে যেতাম। বলছে যে ও তখন গুরুদেব ভাবছে সত্যি তো ও তো কোনো বধূ, মানে সেটা গুরুদেবও জানেন যে বধূ খুব সোজা সাপটা, বধূ ওরকম নয় যে চালাকি করতে জানে না বধূ, কোনো ছলচপট জানে না বধূ, সেই জন্যই ওর নাম বধূ। তো ও কী করে এবারে ও বিশ্বাসও মানে করতে হচ্ছে বন্ধুকে যে হ্যাঁ বন্ধু সত্যিই বলছে,
মানে বধূ ছেলেটাই ওরকম যে ও কোনোদিন মিথ্যে কথা বলে না, ও কোনোদিন চাতুরি করে না, চালাকি করে না, জানে সেটা গুরুদেব ভালো করে, বন্ধুকে এতদিনে চিনে গেছে। তো বলছে যে ও তাই, ঠিক আছে, তাহলে তুমি, তোমার বন্ধু হয়, তাহলে তুমি, তোমার সঙ্গে নিশ্চয়ই খুব ইয়ে হচ্ছে। বলছে হ্যাঁ একদম বন্ধু, জানো তো আমাকে গলা জড়িয়ে ধরে, আমার সঙ্গে কত গল্প করে, আমার কাছে রুটি চেয়ে খায়, আমি তো বেশি পাই না, ওই বেশি খেয়ে নেয়, এরকম এরকম বন্ধু যেরকম বাচ্চাদের মতো গল্প করছে গুরুদেবকে। তখন গুরুদেব বলছে ঠিক আছে, তাহলে এবার আসলে তুমি বলবে যে আশ্রমে আসতে হবে, আশ্রমে যদি ওকে নিয়ে আসতে পারো তাহলেই কিন্তু পরের দিন বেশি রুটি দেবো, নাহলে কিন্তু তোমাকে আর বেশি রুটি দেবো না। বধূ তো মা মুশকিলে পড়েছে যে আসবে কি না। তো ঠিক আছে, বধূ সেদিনকের মতন তো রুটি পেয়েছে, ও নিয়ে যাচ্ছে রুটি গুড় এসব নিয়ে গিয়ে এবার আবার সেই এসে এবার খুব দুজনে মিলে মজা করছে করছে দিয়ে তারপরে মধু বলছে যে তোমাকে কিন্তু যেতে হবে, আশ্রমে যেতে হবে। আমি বলছি কেন, আমি আশ্রমে যাব কেন, এই তো আমি তোমার সঙ্গে কত, তুমি তো আমার বন্ধু, আশ্রমে তো আমার কোনো বন্ধুও নেই, কিছু নেই, আমি তো কাউকে চিনি না, কৃষ্ণলালা বলছে আর কি, আমি তো কাউকে চিনি না, আমি কেন যাব। তা আমার হচ্ছে সে তুমি নাও চিনতে পারো, কিন্তু গুরুদেব তো আছেন, যে এই যে বেশি বেশি রুটি আমি নিয়ে আসছি, তার জন্য তো গুরুদেবকে আমাকে বলতে হয়েছে যে তুমিও আসছো খাচ্ছ। তো সেই জন্য গুরুদেব বলেছে যে তোমাকে নিমন্ত্রণ জানিয়েছে, তোমাকে যেতে বলেছে, উনিও দেখবেন যে হ্যাঁ সত্যি বলছি কিনা আমি। তখন কৃষ্ণ বলছে না, আমি তো তোমার আশ্রমে, তোমার গুরুদেবের আশ্রমে আমি যাব না। বলছে সে কি, তুমি না গেলে তো আর রুটিও পাবে না। বলছে সে ঠিক আছে, যা আনবে সেটাই খাবো, আমি যাব না যাব না যাব না। মধু তো খুব রেগে গেছে, বলছে না তোমার গুরুদেব ইয়ে নয়, এবং গুরুদেবের কাছে গুরুদেব মানে তোমার যেরকম তুমি যতটা ভালো, তোমার গুরুদেব অতটা ভালো না। বলছে একদম বলবে না, আর মধু খুব রেগে গেছে, বলছে একদম এসব বাজে কথা বলবে না, তো গুরুদেবের জন্যই আমি তোমাকে দেখতে পেয়েছি, গুরুদেবের জন্যই আমার সব কিছু, আর এই যে তুমি রুটিটা দাও, আর রুটি দেবো না তোমাকে, দিয়ে দাও, একদম রুটি হাত দেবে না তুমি, রুটি গুড় হাত, মানে কতখানি সরলতা, যে ভগবান তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে বলে তখনও ভুলেই গেছে যে ও ভগবান, মানে ওর মধ্যে সেই সেন্সটা কাজ করছে না, এই ভগবানের সঙ্গে আলাদা ইয়ে করতে হবে, বিহেভ করতে হবে, ও একদম বন্ধুর মতন ওর সঙ্গে ব্যবহার করছে। বলছে দিয়ে দাও, আমার রুটি দিয়ে দাও, তোমাকে একটাও রুটি দেবো না, তুমি আমার সব রুটি দিয়ে দাও, আর তুমি কাল থেকে আসবে না তুমি। বলছে সে কি, আমাকে দেখার জন্য লোকে কত দূর দূর থেকে, দেব দেবীরা পর্যন্ত আকুল ব্যাকুল হয়ে যায় আমাকে দেখার জন্য, কত লোক ইয়ে করে আমাকে দেখার জন্য, আমার একটু ইয়ে পাওয়ার জন্য, আর তুমি বলছো তুমি আমাকে আর দেখবেই না, আমি আসবোই না। হচ্ছে কে কী করে আমার দেখার দরকার নেই, তুমি আসবে না, কারণ তুমি আশ্রমে যদি না যাও তাহলে তোমাকে আসতে হবে না। তখনও ও সেই ঠ্যাঁটা মেরে বসে আছে, কৃষ্ণলালা আমি আশ্রমে যাব না। বলছে যেও না, তাহলে রুটি খেতে হবে না, রুটিগুলো দিয়ে দাও। দিয়ে বলছে ওই যে মুখে চিবোচ্ছ ওইটাও ফেলে দাও, ওটাও দিয়ে দাও, ওটাও তো আশ্রমেই তৈরি হয়েছে, গুরুদেবই তো বানিয়েছেন ওই রুটি, তুমি তাহলে খাচ্ছ কেন, দাও বার করো, আর যে খেয়েছো সেইটাও তুমি তার জন্য ইয়ে করো, যে খেয়ে ফেলেছো, হ্যাঁ, যে যে ওটাও তোমার খাওয়া উচিত হয় না আর কি, যাও তুমি চলে যাও, আর কোনো দিন দেখা হবে না তোমার সঙ্গে, তুমি বন্ধু নাও আমার, আমার গুরুদেবকে তুমি এরকম বলছো, আমার গুরুদেব খুব ভালো, গুরুদেবের জন্যই আমার তোমার সঙ্গে দেখা হয়েছে, এই রুটি তো গুরুদেবের জন্যই পাচ্ছ। হ্যাঁ, তখন বলছে ঠিক দিয়ে, তখন বলছে ঠিক আছে না আমি যাবো না, বলে কৃষ্ণলালাও একদিকে বসে আছে, আর বন্ধু বলছে থাক তোমাকে যেতে হবে না, দিয়ে ও রুটি টুটি যা কিছু নিয়ে বেঁধে চলে যাচ্ছে। আর কৃষ্ণ ভাবছে ঠিক আছে যাচ্ছে, ও ঠিক চলে আসবে, কিন্তু মধু আর আসে না। এবার যখন বধূ বধূ শুনে যাও, মানে কৃষ্ণ বধূকে ডাকছে, বধূ শুনে যাও, বধূ শুনে যাও, মধু আর আসবে না, বধূ হাঁটা লাগিয়েছে রুটি টুটি নিয়ে। দিয়ে কৃষ্ণ ভাবতেই চলে আসবে বোধ হয়, দেখছি আসছে না। যখন বধূ ওই রাস্তাটা পুরো চলে গিয়ে বধূ যখন মিলিয়ে গেছে, তখন কৃষ্ণের টনক নড়েছে, আরে বধূ তো সত্যিই চলে গেল। তখন ভাবছে যে বাবারে কত ভক্তি গুরুদেবের প্রতি, গুরুদেবের নামে একটু বলেছি বলে মধু এত রেগে গেছে, মধুর কাছে ভগবানের থেকেও গুরুদেব আগে, কারণ ইয়ে তো ওর ভক্তি ভাবটাও বুঝতে পেরেছেন আর কি। কৃষ্ণ তো সবই লীলা খেলা করতেই তিনি তাঁর আশা, তো বুঝতে পেরেছে। দিয়ে এবার
তিনি দৌড়ে গেছেন, মানে বাচ্চা, যদিও সে বাচ্চা বয়সের কথাই বলা হচ্ছে, তো দৌড়ে গিয়ে বধূর হাতটা ধরেছে। না না না, ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না বধূ, রাগ করো না। তা বললো ঠিক আছে বলো আগে যাবে, তুমি আমার গুরুদেবের কাছে যাবে। বলছে ঠিক আছে যাবো, চলো এখনই যাবো তাহলে। তখন বলছে ঠিক আছে চলো। দিয়ে ও মধুর কাঁধে চেপে যাচ্ছে আশ্রমে। এইবার তো মা বলেছে নিয়ে আসবে। এইবার গুরুদেব ভাবছে আসবে কি, সত্যি কি আসবে কি, করতে করতেই দেখছে মধুর পিঠে চেপে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান পরমাত্মা আসছে ওর কাছে। আর মানে তো অবাক হয়ে গেছে গুরুদেব। দিয়ে এসে বন্ধু বলেছে নামো এবার, এই দেখো আমার গুরুদেব, প্রণাম করো। আবার প্রণামও করেছ, বলে প্রণাম করো। তো বধূ কৃষ্ণ এরকম প্রণাম করতে যাচ্ছে, গুরুদেব সঙ্গে সঙ্গে আরে কৃষ্ণ লালা এরকম বলছে। দিয়ে বলছে যে গুরুদেব তখন বলছে যে আমি হে ভগবান, আমি সারা জীবন ধরে এত জপ, এত তপ, এত কিছু ত্যাগ করেছি, সংসার ত্যাগ করে দিয়েছি, সবাই সংসারে যারা ছিল সবাইকে ত্যাগ করেছি, শুধু আপনার নাম জপি, তাও আমি পেলাম না, বধূ পেয়ে গেল। তখন বলছে যে বধূর মধ্যে যে বধূ যে ভাব নিয়ে আর কি, সেটা কৃষ্ণও বলছেন যে বধূ যে ভাব নিয়ে যে সরলতা বধূর মধ্যে আছে, তোমার মধ্যে সেই সরলতার কিন্তু খামতি আছে এখনো, তাই হয়তো তুমি পাওনি, বধূর জন্য তুমি পেলে। আর গুরুদেব তো বধূকে আগে প্রণাম করছে, ধন্য হও বধূ, ধন্য হও, এরকম বলছে আর কি। এত খুশি হয়েছে যে বধূর মতন একজন সে দেখা পেয়ে গেল, অথচ আমি সারা জীবন। তো সেটাই হচ্ছে গল্পের সার কথা, যে অনেকেই আছেন যারাই যে আজকে যেমন নীল ষষ্ঠী বলে অনেকেই পুজো করছেন। নীল ষষ্ঠী কী সেগুলোও আর কি, নীলষষ্ঠী কী, কেন করা হয় পুজো, বলা হয় সন্তানদের ভালোর জন্য করা হচ্ছে বা কিছু, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা মানুষরা যারা পুজো আচ্চার করি আর কি, তারা অনেকেই না জেনে করি। এবং না জেনে শুধু করি না, ওই যে পুজোটা করার জন্য পুজোটা করছি ঘরের সঙ্গে, আমি বারবার এই কথাগুলোই আনি যে এইখানেই হচ্ছে তুমি যত তোমার মধ্যে সেই সরল ভাবটা রাখবে, সরলভাবে সবার সঙ্গে মিশবে, সবাইকে বন্ধুর মতন মনে করবে। এটা আমার অনেক দিনের কথা, আজকের কথা না। আজকে যারা আমার ভিডিও দেখছো তারা নতুন যদি কেউ দেখো তাহলে আমার কথা বুঝতে পারবে না, কিন্তু বহু আগে বহু পুরনো ভিডিওতে আমার একই কথা বলে এসেছি যে যতক্ষণ না মানুষ সরলভাবে সহজভাবে মানুষকে ভালোবাসবে, জীবকে ভালোবাসবে, জীব বা মানুষের মধ্যেই হচ্ছে ভগবান, সেটা একটা প্রতীকী হিসাবেও যদি তুমি দেখতে চাও, এগুলো সব প্রতীকী হিসাবেই দেখানো হয়েছে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে সঠিক পথে আনার জন্য। মানুষ জানো, কারণ মানুষের এই যে ব্রেনটা রয়েছে না, সবসময় নেগেটিভিটি খুব বেশি কাজ করে, খুব আর কি নেগেটিভ ব্যাপারগুলো আর কি। সেই জন্য মানুষ সবসময় বাজে চিন্তা করে, বাজে পথে যায়, খুব চট করে মায়ার পথে আটকে যায়। তো ভগবান তো দুটোই দিয়ে দিয়েছে, একটা মায়া, একটা সত্য। তুমি কোন পথে যাবে? তুমি মায়ার পথে যাচ্ছ, তুমি ভাবছো তুমি পুজো করছো। এই যে আজকে নীলষষ্ঠী যেটা বললাম, সবাই অনেকে পুজো করছে, এ করছে, কিন্তু সেই পুজোটা পুজোর মতন পুজো হচ্ছে সেটা হয়তো, কিন্তু তার মধ্যে কোনো ভাব নেই, তার মধ্যে কোনো ভক্তি নেই। আর এগুলো খুব সত্যি, এগুলো খুব সত্যি। এই যে আজকেই আমি একজনকে ওই একটা ফোন, মানে এমনি আর কি কথা বলার জন্য ফোন করেছি, তো উনিও বলছেন যে আমি তো আজকে নীলষষ্ঠী তুমি করো। আমি না, আমি এসব করি না, আমার একটাই পুজো শিবরাত্রি, আমি করি না। তো বলো আচ্ছা হ্যাঁ, ও জানে, আমি আমাকে শুনেছে, বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমি দেখলাম ওই যে পুজো হচ্ছে, যে তুমি আসবে বা তোমাকে প্রসাদ দেবো, বা এই যে সরলতা, নিশ্চয়ই কিছু প্রসাদ তো হয়েছে পুজোর মধ্যে, যে এই যে দেব, যারা দিতেই জানে না, দানই যাদের মধ্যে নেই, তাদের কাছে ঈশ্বর কেমন করে আসতে পারে? কারণ ঈশ্বরকেও তো দেওয়াটাও একটা ইয়ে। আবার তুমি ঈশ্বরকেই মানে ওই পেতলের ঠাকুর সাজিয়ে বা অন্য কোনো মাটির ঠাকুর সাজিয়ে তার সামনে এত রান্না করে দিচ্ছ,
তারপরে হয়তো কোনো বাচ্চা আসছে যে হয়তো দুদিন খায়নি বা যাই হোক খেলেও বা হয়তো ভুল করেও হাত দিয়ে দিচ্ছে, তুমি তাকে রেড়ে করে মারতে যাচ্ছ, এখানেও কিন্তু ঈশ্বর তোমার কাছে আসছেন না। তাহলে তো সবাই ঈশ্বরকে পেয়ে যেত যদি অতই ভক্তি থাকতো, যদি ওই সেই ভাব থাকতো, সেই সরলতা থাকতো। সরলতা বা সহজ, সহজ কথাটা বলতে যত সহজ, সহজ হওয়া তত কঠিন। কারণ মনে হয় যে আমরা ভাবি যে আমরা খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব সহজ না, সহজকে মেনে নেওয়াও খুব সহজ না। এটাও আমি আমার অভিজ্ঞতা দিয়েই দেখেছি, সহজকে কেউ চট করে মেনে নিতে পারে না। আর সহজকে যেহেতু সহজ সরল, সেহেতু অনেকেই ভেবে না এ খুব বোকা, একে একে মানে চালাকি করে একে কোনো ফাঁদে ফেলা যায়, চালাকি করে একে এর ওপর দোষ দিয়ে দেওয়া যায়, চালাকি করে এগুলো ভাবে। কিন্তু যারা আমাদের মতন, আমি নিজেকে চিনি বলে আমি কেন বলছি, এটা কোনোই অহংকার নয়, সবই তার দান, সবই তার ব্যবস্থা। তো আজকে অনেক বড় হয়ে গেল ভিডিওটা, আর এগুলো বলি এই জন্য, যাই হোক। তো সেই সরলতা সত্যি করে আপনারাও দেখে নিন, যদি আমার ভিডিও কেউ দেখছেন, পুরো দেখছেন, তাহলে আপনারাও দেখে নিন। আপনার মধ্যে যতক্ষণ না সেই সরলতা আসবে, মানে অ্যাজ ইট ইজ দেখার, অ্যাজ ইট, এই যে মধু বলছে যে এই তুমি খাবে না, মুখেরটাও বার করে দাও, ওটাও তো গুরুদেবই রেঁধেছেন, তুমি কেন খাবে? গুরুদেবকে নিন্দা করছো, এদিকে গুরুদেবের, এটা কত সরল একটা কথা, কত সরলভাবে ও বলছে। ওর সেখানে একবার মনে হচ্ছে না ভগবানকে বলছে, ওর একবার মনে হচ্ছে না ও যে আরে আমার গুরুদেবের তুমি নিন্দা করবে, আর তুমি বলছো যে যাবে না তুমি, আর তুমি ওরই বানানো রুটি খাচ্ছ। আশ্চর্য তো, এটা এটা আপনি চিন্তা করুন, এটা আপনি চিন্তা করুন। আমরা ঘরেও এরকম কখনো ঘটনা ঘটে যে কেউ একজন কিছু একটা বানাচ্ছে বা দিচ্ছে বা কিছু এনেছে, এবার তাকে মর্যাদা না দিয়ে, বা কেউ একটা ধরুন খাবার নিয়েই না, ধরুন কেউ একটা খুব, যেমন মারা, ধরুন মারা খুব সব থেকে বেশি খাটে, এক একটা সংসারে মারা খাটে, এবার মাটাই পাত্তা পায় না মা খেয়েছে কি না, মায়ের ঘুম হয়েছে কি না, মায়ের শরীর খারাপ লাগছে কি না, মায়ের কি, আপনি গুণে দেখে আমাকে বলুন কমেন্টে কটা বাড়িতে মা, আর মাকে তখনই পাত্তা দেবে যখন বাবা মাকে পাত্তা দেবে। যাদের মারা গেছে আমাদের মতো তাদের কথা আলাদা, কিন্তু যাদের বাবারা রয়েছে তাদের বাবারা যত মাকে কেয়ার করবে, নট কি মায়ের কথায় ওঠা বসা, মা যা বলছে তার কথায় উঠবো বসবো, মা সেখানে ধুন্ধুমার মাছি দিচ্ছে হয়তো কি বলতে কি বলছে। কারণ মেয়েরা তো এমনিও অনেক মূর্খ, ভাবে আমাদের খুব জ্ঞান বুদ্ধি আছে, আসলে নেই আমাদের। তো সেই জন্য সেটা নয়। এবার যে বাড়িতে দেখবেন বাবা মাকে কেয়ারিং, কেয়ারিং একটা, যে তুমি খেয়েছো তো, তুমিও এসো বসো আমাদের সঙ্গে, তুমি খেয়ে নাও, বা তোমার ঠিক আছে তো শরীর, বা তুমি যাবে কি না, বা তোমার এটা খেতে ইচ্ছা করছে কি না। দেখবেন ঘরে চকলেট এলে মা বাদ পড়ে যায়, ঘরে কোনো খাবার এলে মায়ের জন্য রয়েছে কি না। এটা কটা বাড়িতে যে হয় আমি জানি না, আমার তো জানা নেই কটা বাড়িতে হয়, রেয়ার হয় না, আবার তাও বলবো না, হয়, অবশ্যই হয়, হতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আমি বলছি রেয়ার সংখ্যক বাড়িতে মায়ের জন্য খোঁজ নেওয়া হয়। আর এখন অবশ্য একটু পাল্টেও গেছে, এখন তো আর সেই আগেকার মতন ব্যাপার স্যাপার নেই, এখন অন্যরকম। যাই হোক, সেটা নিয়ে কথা বলছি না, আমি এটাই বললাম যে কত সরল, যে ওকে ভগবান না ভেবে ওকে একদম নিজের, মানে যেহেতু গুরুদেবের নিন্দে হয়ে গেছে বা গুরুদেবের আশ্রমে যাবে না, সেই গুরুদেব, যেই গুরুদেবের জন্য আমি একে দেখতে পেয়েছি, ইনি ভগবান, আর সেই গুরুদেবের আশ্রমে বলছে যাবো না, আবার 3বার বলে দিয়েছে যাবো না। এই যে কথাগুলো বলছে 3বার বলবে তুমি, যাবো না যাবো না যাবো না, 3বার বলতে হবে তোমাকে। কত সরল, কত সরল। এই সরলতা রেখে যদি আমরা ঈশ্বরের ধ্যান জপ করি, আমরাও একদিন তার সান্নিধ্য পাবো, তার অস্তিত্বকে অনুভব করতে পারবো খুব কাছের করে। এটাই আমার বক্তব্য ছিল আজকে। চললাম, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হর হর মহাদেব।